নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া অন্যান্য পেনশন প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছু জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও কিন্তু ঢুকে গেছে। কিছুজন কেন বলছি, কারণ অধিকাংশের এখনও ব্যাঙ্কে টাকা ঢুকেনি, কিছু কিছু উপভোক্তার ঢুকেছে, তার প্রমাণও দেখাবো আজকের ভিডিওতে। দেখুন, এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা এসএমএস আমাদেরকে শেয়ার করছে। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা আমাদেরকে সেই সকল খবরগুলো পাঠিয়েছে। আপনারাও যদি কোনো খবর আমাদেরকে পাঠাতে চান, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেলের অ্যাবাউটে দেওয়া রয়েছে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ওনার টাকা ঢুকেছে। টুডে দেখতে পাচ্ছেন, আজকেই ঢুকেছে। বিওআই রুপিস 1200 টাকা হ্যাজ বিন ক্রেডিটেড। এনএসসিএইচ ইজ ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে। এনএসসি ক্রেডিট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লেখা রয়েছে এবং দেখুন 1/10/2024 তারিখে ওনার টাকাটা ঢুকেছে, মানে আজ 1 অক্টোবর, আজকেই কিন্তু টাকাটা ওনার ঢুকেছে। 1200 টাকা ওনার ঢুকেছে, কারণ উনি এসসি অথবা এসটি কাস্টের একজন উপভোক্তা। তারপর আরও দেখাচ্ছি, দেখুন এই উপভোক্তাটির এখানে দেখতে পাচ্ছেন এনার ইউকো ব্যাঙ্কে মেসেজ এসেছে। ইউকো ব্যাঙ্কের এসএমএসটা আমাদেরকে পাঠিয়েছে। তো এনারা দেখতে পাচ্ছেন ইওর ইউকো ব্যাঙ্ক দি অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন ক্রেডিটেড উইথ রুপিস। এনার 1000 টাকা ক্রেডিট হয়েছে। এটাও কিন্তু ওনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, যেটা কিন্তু ওনার আজকে ঢুকেছে। তারপর আরেকটা আমি দেখাচ্ছি, দেখুন এইখানে দেখুন ডিয়ার কাস্টমার আয়নার 1000 টাকা ক্রেডিট হয়েছে। দিয়ে দেখুন এখানে রয়েছে যে ট্রেজারি থেকে যে টাকাটা এসেছে, সেই ট্রেজারি দিয়ে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইনফোতে রয়েছে তপশিলি বন্ধু। তপশিলি বন্ধু দিয়ে এসসি লেখা রয়েছে। এই যে টাকাটা ঢুকেছে, এটা কিন্তু আবার ওনার তপশিলি বন্ধু প্রকল্পের টাকা। এসসি কাস্টের যাদের 60 বছর হয়ে গিয়েছে, মেয়ে বা ছেলে যেই হন না কেন, 60 বছর হলে এসসি কাস্টের এবং এসসি কাস্টের পুরুষ মহিলাদেরকে বছরে 1000 টাকা দেওয়া হয়ে থাকে। বছরে নয়, প্রতি মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো সেই 1000 টাকা তপশিলি বন্ধু প্রকল্পের, সেটাও কিন্তু ছাড়া শুরু হয়েছে আজ 1 তারিখে। তার মানে আজ 1 তারিখে তপশিলি বন্ধু প্রকল্পের টাকা, জয় জোহার প্রকল্পের টাকা, এছাড়াও আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু ছাড়া হয়েছে। তবে বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও অনেকেই পাননি। আমি আমার পরিবারে আমার মাও কিন্তু এখনও টাকা পায়নি। তো অধিকাংশই এখনও টাকা পায়নি। তো চিন্তা করার কিছু নেই। আজ 1 তারিখে একটা ট্রেজারি থেকে টাকা ছেড়েছে, তার কালকে আবার অন্য ট্রেজারি থেকে ছাড়বে। এভাবে ট্রেজারি অনুযায়ী যেহেতু টাকাগুলো ছাড়ে, তাই ধাপে ধাপে টাকাগুলো পৌঁছায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা অপেক্ষা করুন, টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সকলেই দুর্গাপুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আশা করা যায় এই যে সপ্তাহটা, এই সপ্তাহটার মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। এবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সকল প্রকল্পের টাকার ছাড়াও শুরু হয়েছে, তবে অ্যাকাউন্টে কিন্তু এখনও ঢোকেনি। তো সরকার চেষ্টা করছে ওই সকল প্রকল্পের টাকাও যাতে পুজোর আগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, যাতে কিছুটা হলেও আপনারা পুজোতে আনন্দ করতে পারেন সেই টাকাটা দিয়ে। যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের জন্য আমি বললাম বিষয়টা। তো পুজোর আগেই চেষ্টা করছে সরকার, সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেরই কিন্তু ঢুকে যাবে। এই ছিল আপডেট। আমাদের কারো টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।